তুমি কি আর কখনো মানুষ হবা না? তুমি এই এক শার্ট পরে আর কতদিন আসবে আমার সাথে দেখা করতে? আমার আর শার্ট নেই। আচ্ছা, তুমি কি চাকরি টাকরি কিছু জোগাড় করবা না? আমি যদি অন্য কারো বউ হয়ে যাই, তুমি সেটা সহ্য করতে পারবে? তোর বিয়ের জন্য কতগুলো সিভি আর ছবি কিনেছি। তোমাকে কতবার বলছি আমি এখন বিয়ে করব না। আর আমার তো অলরেডি পছন্দের একটা ছেলে আছে। সেটা তো বলেছি, বেকার একটা ছেলে, তুই কি বিয়ে করে খাওয়াবি কি? হ্যাঁ, চাকরি নাই, চাকরি হয়ে যাবে। আমি তোর বাবাকে গিয়ে এইসব কথা বলতে পারবো না। বাবা সারাক্ষণ আমাকে বলতে থাকে একই কথা, সিভি দেখাও, ছবি দেখাও। আর মেয়ে এদিকে আছে, তুই এক বেকার ছেলে কি? যত সব ঝামেলা আমার। ফোন দিছো কেন? আমি তোমাকে মানা করছি না ফোন দিবা না। তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, কালকে একটু দেখা করো। একটা গুড নিউজ আছে, সেটা সামনাসামনি দেখা হলেই বলবো। কি গুড নিউজ বলো। আগে ফুলগুলো নাও, তারপর বলছি। সূর্য কোন দিকে উঠেছে? ফুল, আবার পাঞ্জাবি পরে আসছে, কথা নাকি? পাড়া আসলে বিয়ে করতে যাচ্ছে। বিহার ছেলেটা আমাদের এরকম ছেলে আজকাল পাওয়া যায় না। ওর নিজের একটা পছন্দ আছে, পোস্ট গ্রাজুয়েশন শেষ করে এখন চাকরির চেষ্টা করছে। এই বয়সে টুকটাক আবেগ থাকে, কিন্তু প্রশ্রয় দেওয়া ঠিক না। আবেগ দিয়ে জীবন চলে না। ডাকো। পাড়া, তোমার মা বললো তুমি নাকি এখন বিয়ে করতে রাজি না। বাবা, আমি আগে মাস্টার্সটা শেষ করি, তারপর বিয়ে করার কথা চিন্তা করছি। শোনো, মেয়েদের একটা বিয়ের বয়স আছে, আর তাছাড়া মাস্টার্স তুমি বিয়ের পরেও কমপ্লিট করতে পারবে। না বাবা, মেয়েকে বোঝাও জীবনটা ছেলে খেলা না। এতটাই সিরিয়াস ছিলাম যে একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম। বাসার কোনো প্রেশার আমি এতদিন মানি নাই। তোমাকে আমি সিভি দিতে বলছি যে আমি নিজে ড্রপ করে দিয়ে আসবো, সেটাও তুমি করো নাই। চাকরি নাই, চাকরি খুঁজে দিতে চাইছি। বাসায় তুমি বলতে পারবা না, আমি বলতে পারবো না। আমি সব ব্যবস্থা করতে চাইছি, কারণ আমি তোমাকে সিরিয়াসলি ভালোবাসি। লাইফে কোনো রেসপন্সিবিলিটি কি তুমি কখনো নিতে পারবা? তোমার মনে হয় চাকরির থেকে বড় জিনিসটা হচ্ছে তোমার সেই ইচ্ছাটাই নেই। তুমি লাইফটা শুধু এনজয় করতে চাও, মজা করতে চাও। তোমার কাছে সবকিছু শুধু ফান মনে হয়। তো আমার রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে না। আমি তোমাকে এগুলো সবকিছু থেকে মুক্ত করে দিচ্ছি। তোমার আর আমার জন্য কেয়ার করতে হবে না, কিছুই করতে হবে না। তুমি তোমার মতো থাকো। রূপা, আমি নিজেও তোমাকে চাই, কতটা ভীষণ ভাবে চাই সে আমার খোদাই সবচেয়ে ভালো জানে। ভেতরে ভেতরে যা হোক, একটা চাকরির জন্য যে কত ছুটেছি আমি, কি এত দুষ্টমি, বাদরাম, আমার যন্ত্রণার এক ছিটে ফোঁটাও যেন তোমাকে স্পর্শ না করে সেজন্য। অথচ এই সত্যটা তুমি কখনোই জানবে, কোনোদিন বুঝতেও পারবে না। কয়দিন ধরে বাসার মধ্যে শুয়ে আছিস আর একটার পর একটা বিড়ি খেতেছিস? ডেলিভারি কয়টা যায় কোনো হিসাব আছে? সূর্যের আলোটা কয়দিন ধরে দেখোস না? আমার কিছু ভালো লাগে না, আমার কোথাও যাইতে ইচ্ছা করে না। এখানে অরণ্য চৌধুরীর নামে কেউ থাকে? হ্যাঁ আছে, ওনার নামে একটা চিঠি আছে। অর্ণ, এই তোর একটা চিঠি আসছে। আপনি অরণ্য চৌধুরী? বকর, বকর, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার নামে। গত মাসে আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে আমার নামে। সিরিয়াসলি জয়েনিং? ও আজকে রবিবার, কি হলো? শুক্রবার ফারাকে ছেলে পক্ষে দেখতে আসার কথা ছিল, সে বিয়ে ঠিক হয়ে গেছে। চিঠিটা যদি আর 2টা দিন আগে আসতো, 2টা দিন আগে